নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ির রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর খেতেও লাগে দারুণ সুস্বাদু। যে কোনো দিন ব্রেকফাস্টে অথবা ডিনারে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ডালিয়া খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি 1 বাটি ডালিয়া। আমি একটা বাটি মেপে সবকিছু নিচ্ছি, আর এখানে ওজনে 150 গ্রামের থেকে একটু বেশি ডালিয়া আছে। খুব ভালো করে নেড়েচেড়ে ডালিয়াটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ডালিয়াটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ডালিয়া থেকে হালকা একটা ভাজা গন্ধ বেরোবে আর একটু লালচে হয়ে আসবে, তখন এটাকে সরিয়ে রাখবো। ওই একই কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। যতটা ডালিয়া নিয়েছিলাম ঠিক ততটাই ওই একই বাটি মেপে মুগ ডাল নিয়েছি। নিরামিষ দিনের জন্য না বানালে আপনারা কিন্তু এটা মুসুরির ডাল দিয়েও বানাতে পারেন। ডালটাকে এবার প্রথমে একটু ভালো করে ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। তারপর এই ডালটাতে সুন্দর রং ধরতে শুরু করলে ডালটাকেও সরিয়ে নেব আর ভালোভাবে ধুয়ে নেব। ওই কড়াইতেই আমি প্রথমে দিয়ে দিলাম 6 বাটি জল, আর এই জলটা একটু গরম হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটাকে প্রথমে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। ডালিয়া কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই ডালটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। ডাল আর ডালিয়া একসাথে দিলে কিন্তু ডালিয়াটা অনেক বেশি গলে যায়, সেক্ষেত্রে অত একটা ভালো লাগে না খিচুড়ি খেতে, এটা আমার মনে হয়। তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয়। এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। ডালের ওপরে যে ফেনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আমি তুলে ফেলে দিলাম। এই ডালের ফেনাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ডালটা কিন্তু এখানে মোটামুটি একটু নরম হয়ে এসেছে। এভাবে হাত দিয়ে চেপে দেখে নিতে পারেন। যখন ডালটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আলু আর গাজর। আমি এখানে পুরনো চন্দ্রমুখী আলু নিয়েছি, যেটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর নিয়েছি একদম ফ্রেশ গাজর। আমি দুটো ছোট ছোট আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 1.5 খানা গাজর নিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। গাজর আর আলুটা দেওয়ার পর কিন্তু আমি ডালিয়াটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। আমি হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো জলের সঙ্গে খুব ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এখানে মিক্স করলাম। হলুদ গুঁড়ো এই গরম অবস্থাতে অ্যাড করলে অনেক সময় দলা দলা বেঁধে যায়, ভালোভাবে মিশতে চায় না। এই জন্য একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিলে হলুদ দলা বেঁধে থাকার চান্সটা আর থাকে না। আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আমার বাচ্চারাই খিচুড়িটা খাবে, সেজন্য আমি লঙ্কা 2টো গোটাই দিয়েছি। আপনারা ঝালের জন্য অবশ্যই লঙ্কাটা চিড়ে ব্যবহার করবেন। এরই সঙ্গে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ফ্রেশ মটরশুঁটি, আর তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রেশ মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য মটরশুঁটিটা আমি শেষের দিকেই দিলাম। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে অবশ্যই মটরশুঁটিটা আগে দিয়ে দেবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু ডালিয়াটা বেশ কিছুক্ষণ ফুটবে, তাই এখানে আরও 1 বাটি মতন গরম জল আমি ব্যবহার করলাম। খিচুড়িতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর আপনারা খিচুড়ি কেমন পাতলা বা গাঢ় খেতে চাচ্ছেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি আজকে খিচুড়ি অনেক বেশি গাঢ় বা পাতলা বানাবো না, মোটামুটি রাখবো, সেজন্য এখানে আমি পরে আরও 1 বাটি জল দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু ফুটে উঠতে দেব। দেখুন ডালিয়াটাও কিন্তু এখানে বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাতে ফোড়ন দিয়ে নিতে হবে। কড়াইটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন। এরই সঙ্গে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা। আদাটাকে আমি গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর এই ডালিয়ার খিচুড়িতে আদার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। সবকিছুকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এটাকে নিয়ে ডালিয়ার খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। শুধু এটুকু খেয়াল রাখবেন ফোড়নটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এখানে দেখুন আমি ফোড়নটাকে ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম, আর আবারও খুব ভালো করে মিক্স করে নেব। ফোড়নটাকে অ্যাড করার পর ডালিয়ার খিচুড়িটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটাতে আমার বেশ খানিকটা তেল আর ফোড়ন লেগেছিল, সেজন্য আমি এর মধ্যে কিছুটা ডালিয়ার খিচুড়ি তুলে দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। অনেকেই আছেন যারা রান্নাতে একেবারেই মিষ্টি খেতে পছন্দ করেন না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা রান্নাটাতে চিনি দেবেন না।
তবে এই নিরামিষ ডালিয়ার খিচুড়িটাতে আমরা একটু মিষ্টি দিয়ে থাকি, এতে করে স্বাদটা খুব ভালো আসে। আমি ২ চা চামচ মতন চিনি দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা একেবারেই চিনিটাকে অ্যাভয়েড করেন তারা কিন্তু একটু গুড়ও অ্যাড করতে পারেন। ফোড়নটা অ্যাড করার পর আমি খিচুড়িটাকে ৩ থেকে ৪ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমার ফ্রিজে রাখা ছিল, তাই জমাট বাঁধা অবস্থাতে আছে। খুব ভালো করে ঘিটাকে মিক্স করে নিয়ে এই ডালিয়ার খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও খানিকটা জমে যাবে, তাই এই অবস্থাতেই আমি ডালিয়ার খিচুড়িটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের সাথে সাথে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমার বাচ্চারাও এই খাবারটা খাবে, তাই গরম মশলা গুঁড়োটাকে আমি অ্যাভয়েড করলাম। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পর এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখুন গাজর, আলু সবকিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।